হ্যালো সবাইকে, আজ আবার চলে এসেছি। দেখো, প্র্যাকটিস ভিডিও নিয়ে চলে এসেছি বলতে পারো, কারণ এখনও অনেকটাই বাকি শেখার। যাই হোক, আজকে তোমাদের সাথে শেয়ার করব 3টে রিসেপশন ব্রাইডের কলকা। খুবই ছোট ছোট, যাদের কপাল ছোট হয় এবং যারা ছোট কলকা চায়। বেশিরভাগই রিসেপশনে একদমই ছোট কলকা করতে চায় এখনকার দিনে। আর লেহেঙ্গা পরলে তো খুব একটা লোকে কলকা করে না, তবুও যারা ছোট ছোট কলকা করতে চায়, এমনিও বিয়ের সময়ও দেখবে যে ছোট কলকা অনেকেই করে, কারণ তাদের কপাল, অনেকেরই বেশিরভাগ কপাল ছোট হয়ে থাকে। তাদের জন্য এই 3টি কলকা একদম ইউনিক হবে এবং অনেক ছোটোর মধ্যেও হবে। বেশি টাইমও লাগবে না, জাস্ট পাতা আর পান মোটিভ দিয়েই এটা কমপ্লিট করে ফেলতে পারবে তোমরা। যেই 3টি দেখাচ্ছি, 3টিতেই পাতা আর পান মোটিভেরই কিন্তু আছে। আমি বেশিরভাগ সহজভাবে দেখানোর চেষ্টা করি, যাতে যেগুলো সবাই করতে পারে। আর ম্যানেজ স্ট্রোক দিয়ে আমি কলকাটাকে পুরোটাই কমপ্লিট করলাম রাউন্ড শেপের ওপর। দেখো, সেকেন্ডটা আমি শুরু করে দিয়েছি আস্তে আস্তে করে করা। তোমরা দেখতে থাকো, আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে কোন কলকাটা সব থেকে বেশি সুন্দর হয়েছে। তোমরা কিন্তু এটা না জানিয়ে গেলে হবে না, কমেন্টে অবশ্যই বলবে কোন কলকাটা বেশি ভালো লাগছে, কোথায় ঠিক করতে হবে, কোথায় ভুল হচ্ছে। সেগুলোও কিন্তু তোমাদের উপরেই ছেড়ে দিলাম আমি, জাজমেন্টটাও তোমরাই করবে। শুধু প্যাটার্নগুলো দেখে নাও। প্যাটার্নগুলো একদম আমি রাউন্ড মোটিভের ওপরেই রাখার চেষ্টা করেছি, শুধু একটি কলকা ছেড়ে একটি আমি একদমই ভিন্ন রকম করেছি। সেটা কিন্তু শেষে রয়েছে, সেটা দেখার জন্য পুরো ভিডিওটিকেই দেখতে হবে। দেখো, আমি বললাম যে পুরোটাই আমি পান মোটিভ আর পাতা মোটিভের ওপর রাখার চেষ্টা করব, সেটি কিন্তু করেছি। এখনও তোমাদেরকে একই রকমভাবেই দেখাচ্ছি, শুধু পান আর পাতা। এই যে শুয়ে শুয়ে দুটো পান মোটিভ দিয়ে দিলেই কিন্তু এই কলকাটা রাউন্ডের ওপর করে ফেলেছি। আর আমি লক্ষ্য করেছি তোমরা কিন্তু আমার তিলক কলকার ওপরে বেশি অ্যাট্রাকটিভ মনে হয়। তোমরা কিন্তু এইসব কলকার থেকে আমার তিলক কলকাটিকে বেশি পছন্দ করো। আমি ওটাতে দেখি সবসময়ের জন্য ভিউজ বেশি হয়। অবশ্যই কৃষ্ণকে সামনে রেখে কাজ করলে আমি দেখেছি কৃষ্ণ সেই কাজ সবার আগে এগিয়ে দেয়। হরে কৃষ্ণ। কিন্তু তোমরা যারা যারা কৃষ্ণপ্রেমী রয়েছো, তারা সবাই কিন্তু এই কমেন্টই করো, হরে কৃষ্ণ। দেখো, এই যেই কলকাটির কথা তোমাদেরকে বলছিলাম, একটু ইউনিক স্টাইলের কলকাটা। দেখো, বাজের শব্দ শুনতে পাচ্ছ কি? প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে বাইরে, সাথে আমি ভয়েস ওভার করছি। যাই হোক, দেখো, আমি একটুখানি শিবের ছোঁয়া রাখতে চেয়েছি। যারা শিব ভক্তও রয়েছে তাদের জন্য এই কলকাটি, যারা শিবকে সবার প্রথমে মনে করো তাদের জন্য এটি। খুব সহজেই প্রথমে চন্দন দিয়ে নিয়ে পাতা আর পান মোটিভেই কাজটি করে ফেলবে। প্রথমে আমি কমা দিয়েই শুরু করেছি। কমা আর পান মোটিভের কাজটি মোটামুটি একই রকমই থাকে, শুধু পানে গোল করে দিতে হয়, পাতায় গোল, কমায় সেটা গোল করতে হয় না। অবশ্যই কিন্তু তোমরা জানিয়ে যাবে সব থেকে কোন কলকাটি বেশি ভালো হয়েছে। তোমাদের কমেন্টে কিন্তু আমাকে উৎসাহিত করবে।